ঈদের প্রথম ও দ্বিতীয় দিনের চেয়ে তৃতীয় দিনেই দেশের সিনেমা হলগুলোতে ভিড় ছিল সবচেয়ে বেশি। পরিবার পরিজন নিয়ে দূর দূরান্ত থেকে সিনেমা দেখতে প্রেক্ষাগৃহগুলোতে এসেছেন দর্শকরা। আমার মা বাবার সাথে এসেছি, তুফান দেখছি আর খুব ভালো লাগছে। প্রিয়তমা দেখার পর থেকে শাকিব খানকে কেমন জানি একটু ভালো লাগা শুরু হলো, তো ভাবলাম যে তুফান দেখি। প্ল্যান রাখি ঈদের সময় যে একটা সিনেমা দেখবো, আর শাকিব খানের মুভি যেহেতু বড় হিট হয়, তখন প্রিয়তমা দেখলাম, রাজকুমার দেখলাম, ভালোই লাগলো, এই জন্য তুফানটা দেখতে আসা। ঈদে আমি ফার্স্ট টাইম আজকে আসছি। আমি কখনোই ঈদে আসি না, কারণ এত ক্রাউডের জন্য আমার ভালো লাগে না। কিন্তু আজকে আসলে মনে হলো যে না, ঈদেই একটু দেখি, তাহলে একটু ভালো লাগবে, মানুষ বেশি থাকবে। ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর মধ্যে সর্বাধিক ১২৮টি সিনেমা হলে মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত সিনেমা তুফান। এরপর রয়েছে রিভেঞ্জ, যেটি দেশের ১৫টি হলে মুক্তি পেয়েছে। এছাড়া ময়ূরাক্ষী ২টি, আগন্তুক ৫টি, ডার্ক ওয়ার্ল্ড চলছে দেশের ১২টি প্রেক্ষাগৃহে। ৫টি সিনেমার মধ্যে তুফান যেহেতু সর্বাধিক হল পেয়েছে, তাই এই সিনেমার ব্যবসাও সবচেয়ে বেশি বলে জানিয়েছেন ব্লকবাস্টার সিনেমাসের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। অবশ্যই তুফান সিনেমাটা সবচেয়ে এগিয়ে আছে। আমরা প্রথম দিন তুফান সিনেমা ৬টা শো দিয়েছিলাম, পরবর্তীতে 12টা শো দিয়ে দ্বিতীয় দিনে স্টার্ট করেছিলাম, কিন্তু দর্শকের অনেক চাপের কারণে আজকে থেকে আবার 14টা করে শো চলছে। আশা করি সামনে আরও আমরা শো বাড়াতে হবে। এই ঈদের থেকে আমি বলতে পারি যে রোজার ঈদের থেকে আমাদের কোরবানি ঈদের সেলটা একটু বেশি, এটা অবশ্যই তুফানের কারণে। বাংলা সিনেমায় যে নতুন জোয়ার শুরু হয়েছিল হাওয়ার পরাণ দিয়ে, সেই গতি এখনও অব্যাহত রয়েছে বলে মনে করেন দর্শকরা। আমরা যেহেতু ইন্ডিয়ান মুভিগুলো দেখে অভ্যস্ত, বাংলাদেশে সেরকম মুভি যে এখন যেগুলো হচ্ছে, সেজন্য আমরা খুবই আনন্দিত। না, দর্শক তো তৈরি হবে, কারণ আগে থেকে যে সিনেমার যে ক্যাটাগরি অবশ্যই চেঞ্জ হচ্ছে, এবং ধরেন যে ইন্ডিয়ান যে ইন্ডাস্ট্রির যে কিছু ক্যাটাগরি, যেমন তুফানে আমরা কিন্তু দেখতে পারতেছি এনিমেলের সাথে অনেকটা ওরা ওই ক্যাটাগরিটা আসতেছে। শুধু একমাত্র তুফান মুভিটা দেখার জন্য আমি বাড়িতে যাইনি, শুধু তুফানটা দেখবো, কারণ বাড়ি থেকে আসার পর হয়তো বা এরকম ফ্লেভারটা পাবো না। মুভির অ্যাক্টরকেই যে দেখতে পাবো, ডাইরেক্টরকেও যে দেখতে পাবো, এটা অনেক বড় একটা সারপ্রাইজ ছিল আমাদের জন্য। প্রতি বছর ঈদের মতোই এবারও হল পরিদর্শন করেছেন ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমা সংশ্লিষ্টরা। নিজের সিনেমা উপভোগ করেছেন দর্শকদের সঙ্গে। ভালো সাড়া পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন পরিচালক সহ সিনেমার অভিনেত্রীরা। খুব ভালো লাগার মতো একটা বিষয়, ঈদে সিনেমা রিলিজ পেয়েছে। ঈদের আনন্দের সঙ্গে তুফানের রিলিজটা আমার অবশ্যই একটা বাড়তি যোগ আমার জীবনে। সেই সাথে সারাক্ষণ কন্টিনিউয়াস আমি ফোনটা নিয়েই আছি, টিভিতে আপনারা যা কভার করছেন সব কিছু দেখছি, তো সময় তো খুব ব্যস্ত রাখছেন আপনারা আমাদের, তো ভালো লাগছে। এই যে সবার দল বল নিয়ে দেখার আনন্দ, এটাই হচ্ছে সবচেয়ে বড় আনন্দের বিষয়। যে এবং আসলে আমার কাছে মনে হয় কি, সিনেমাটা আসলে একসঙ্গে দেখার বিষয়। কন্টেন্টটা এমন হওয়া উচিত যে আমরা ছোট থেকে বড় সবাই যাতে একসঙ্গে দেখতে পাই। স্টার সিনেপ্লেক্স আজকেও হাউসফুল আছে, স্টার দেখলে তো বোঝা যায়, তাই না? আমার মতো রওশন বুবলিকে নিয়ে এই পর্যন্ত হাইপুটা 6 বছর আগের ছবি, এই পর্যন্ত হাইপুটা পারলে চালাও, দেখাও, দেখে দম থাকে। গেল ঈদ উল ফিতরে মুক্তি পেয়েছিল 11টি চলচ্চিত্র। এর মধ্যে সবচেয়ে বেশি ভালো ব্যবসা করে শাকিব খান অভিনীত সিনেমা রাজকুমার। সুমাইয়া রাত্রি, এখন, ঢাকা।